গন্ধম গাছ নাম শুনেছেন? এই গন্ধম গাছ যে জায়গায় এই ময়লাগুলো বেড়ে দিয়েছিল আল্লাহ, সেই জায়গা থেকে আল্লাহ পাক একটা গন্ধম গাছ উৎপত্তি করলেন। এদিকে আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘুরছেন, একা একা মনটা ভালো লাগছে না। মনে মনে চিন্তা করলেন, আল্লাহ আমার যদি একটু সঙ্গের সাথী হতো, আমার কেউ যদি জান্নাতের ভিতরে কেউ হতো, মনটা বড় কিনার হতো, একটু ভালো লাগতো। যখন এই মনে মনে চিন্তা করলেন, আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক তিনি ঘুমের ঘরে আছেন, বাম পাজরের হাত দিয়ে মা হাওয়াকে বানালেন। বলুন সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে দেখছে একজন আজগবী মহিলা দাঁড়িয়ে আছে। আজগবী একজন মহিলা দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম দেখে খুশি হয়ে গেলেন, কাছে যেতে চাইলেন। আমার দিনদার ইমানদার নিকার আল্লাহওয়ালা ভাইরা, মুমিন মুসলমানেরা, আজ আমি আপনাদের বোঝানোর জন্য আলোচনা। ওই সময় দেখতে পাওয়া গেল আদম নবীর বাড়ি জান্নাতের ভিতরে মা হাওয়া আছে। মা হাওয়াকে আল্লাহ বাম পাজরের হাড়খানা দিয়ে সৃষ্টি করলেন। মা হাওয়ার কাছে যেতে চাইলেন, ওই সময় আল্লাহ হুকুম দিলেন, না এ আদম দাঁড়িয়ে যা। না না না, হবে না হবে না। ওই সময় দেখতে পাওয়া গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমের কাছে যাওয়ার জন্য হুকুম করলেন, এই আদম তুমি মোহরানা দিতে হবে। আদম আলাইহিস সালাম ওই সময় চিন্তা করে দিলেন, আল্লাহ তাআলা আল্লাহ পাক আপনার জান্নাতের ভিতরে অনেক তো আপনার নাজনি আমার, আমি আদম আমার তো কিছুই নাই, আমি কোথা থেকে মোহরানা পাবো? ওই সময় আল্লাহ বললেন, না না না, হে আদম শুনে রেখে দাও, তুমি যে নবীর নবীর আশিক হয়ে তোমার ভিতরে যে রূহটা গিয়েছিল, যে নবীকে না বানালে আমি আল্লাহ আসমান খানা বানাতাম না, যে নবীকে না বানালে আমি আল্লাহ জমিন বানাতাম না, যে নবীকে না বানালে আমি আল্লাহ আরশ বানাতাম না, যে নবীকে না বানালে আমি আল্লাহ জমিন বানাতাম না, জান্নাত জাহান্নাম কিছুই বানাতাম না, এমনকি আমি আল্লাহ তাআলা আল্লাহ পাক এই আদম আমি তোমাকেও বানাতাম না। জোরে বলুন সুবহান। ওই সময় আদম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আল্লাহ এবারে আপনি বলুন। ওই সময় আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ হুকুম দিলেন, আমার নবীর উপরে 3 বার কোন কিতাবে এসেছে 10 বার দরুদ শরীফ পাঠ করে নাও, এতেই তোমার মোহরানা আদায় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটি তোমার মোহরানা আদায় হয়ে যাবে। আদম আলাইহিস সালাম এবারে দেখতে পাওয়া গেল মোহরানা আদায় হয়ে গেল। না না না, মোহরানা আদায় হয়ে যাওয়ার পরে দেখতে পাওয়া গেল আদম আলাইহিস সালাম ওই সময় মা হাওয়া জান্নাতের ভিতরে দিন কাটায়। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, এই আদম এই হাওয়া শোন শোন শোন, এই আদম এই হাওয়া শোন শোন শোন, আমি আল্লাহ আমার হুকুম হলো, অর্ডার হলো, ওই গন্ধম গাছের ধারে কাছে যাবে না, ওই গন্ধম গাছের ফল খানা খাবে না, এই জান্নাতে আমার নাজনি আমার তারামা এসে তুমি আনন্দ করে জীবন যাপন করবে, কিন্তু ওই গাছের ধারে কাছে যাবে না। আমার নাজনি আমার সব ভোগ করবে, সব ভক্ষণ করবে, কিন্তু এই গাছের ধারে পাশে যাবে না, এই গন্ধম ফলটা খাবে না, খাবে না। এদিকে মা হাওয়া আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে সুখে শান্তিতে জীবন যাপন কাটাচ্ছে। আর এদিকে আল্লাহ পাক আদমকে বানিয়েছিল যে সেই সময় আল্লাহ হুকুম দিয়েছিল সেজদা দিতে, সেজদা সবাই দিয়েছিল, একজন দেয়নি, তার নাম মুআল্লিমুল মালাইকা থেকে আজাজিল শয়তানে পরিণত হলো। সেবারে চিন্তা করছে, আহা আল্লাহ তো আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছে, কার কারণে? এই আদমের কারণে। আমি এই আদমকে ওই জান্নাত থেকে বের করব, আদমকে এই জান্নাতে আর থাকতে দেব না। তিনি এবারে উপায় বার করছে, কি করবে চিন্তা করছে, চিন্তা করে করে আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ আমি তো আপনার ইবাদত করেছি, হ্যাঁ হ্যাঁ আজাজিল তুমি ইবাদত করেছো, আল্লাহ আমি আপনাকে খুশি করেছি, রাজি করেছি, আপনার ইবাদত করেছি, তাই তো আপনি খুশি হয়ে রাজি হয়ে আমাকে বড় বানিয়েছিলেন, শিক্ষক বানিয়েছিলেন,
আপনার হুকুম মেনে জান্নাতের ভিতরে ফারিস্তাদেরকে, জিন জাতিদেরকে আমি আল্লাহ তাআলা আল্লাহ পাকের হুকুমে রেজামন্দি করেছি, দাবেদারি করেছি। আল্লাহ আমাকে বিনিময় কিছু দেবেন না, যাজা দেবেন না, বদলা দেবেন না আল্লাহ? আল্লাহ বললেন কি চাস? কি চাস? না আল্লাহ, আমার কিছু দাবি আছে, আমার কিছু চাওয়া পাওয়া আছে বিনিময়। কি চাওয়া আছে? যুক্তি বুদ্ধি আটকে পারবে। আজ আমি আপনাদের বোঝানোর জন্য আলোচনা সামান্য সময়, ওই সময় আজাজিল এবারে চিন্তা ভাবনা করে চলে বলে বলে কৌশল এবারে চিন্তা করে নিলেন কি করে আদমকে জান্নাত থেকে বাহির করা যায়। চিন্তা করে যুক্তি বুদ্ধি একে আল্লাহকে বললেন, আল্লাহ আমার কটা দাবি আছে আপনার মানতে হবে। আল্লাহ বলে এ আজাজিল কি দাবি বলো। ওই সময় আল্লাহ পাকের কাছ থেকে এবারে চেয়ে নিলেন, আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে, আমি কিয়ামত পর্যন্ত বাঁচতে চাই, এর বিনিময়। আল্লাহ বললেন কবুল, যা মঞ্জুর করে দিলাম। ওই সময় আল্লাহ আবার আওয়াজ দিয়ে বলেছিলেন, হুঙ্কার দিলেন, এই আজাজিল কি চাষের পরে বল। না না না, ওই সময় আজাজিল আওয়াজ দিয়ে বলেছিলেন, আল্লাহ তাআলা আল্লাহ পাক আমি আজাজিল আমার ইবাদতের বিনিময়, আমার তাবেদারির বিনিময় আমাকে এমন একটা ক্ষমতা দিতে হবে যেটা আমি হাওয়ার উপর দিয়ে চলবো, জমিনের নিচে দিয়ে যাব, যেমন খুশি তেমন সাজতে পারবো, এই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ এই ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বললেন মনসুর। আল্লাহ বললেন মনসুর, কবুল করলাম। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, এই আজাজিল, এই শয়তানের বল, তোর কি চাওয়া আছে, কি পাওয়া আছে, এবার আমাকে বল বল বল। ওই সময় আজাজিল আওয়াজ দিয়ে বলেছিলেন, আল্লাহ আল্লাহ তাআলা আল্লাহ পাক আমাকে এমন ক্ষমতা দিতে হবে, এমন পাওয়ার খানা দিতে হবে যে পাওয়ার পেয়ে আমি আল্লাহ তাআলা আল্লাহ পাকের এই আদম সন্তানদেরকে, আদমকে আমি জান্নাত থেকে জান্নাতগামী থেকে জাহান্নামী গামী বানাতে চাই। ক্ষমতা দিতে হবে আল্লাহ, ক্ষমতা পাওয়ার আমার দিতে হবে, যার কারণে আমি জান্নাত থেকে পরিষ্কার হলাম, তাদেরকেও যেন জান্নাত থেকে পরিষ্কার করতে পারি, ক্ষমতা আমার দিতে হবে। আল্লাহ বললেন মনসুর, খুশিতে এবার বাগে বা। আর একটা দাবি করেছিলেন, আল্লাহ আমি যেমন খুশি তেমন সাজতে পারি, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে পারি, যেমন খুশি যেমন দিক দিয়ে সামনে থেকে আদম সন্তানদেরকে ধোঁকা দিতে পারি, সামনে থেকে ধোঁকা দিতে পারি, ডান দিক থেকে বাম দিক থেকে যে দিকতে খুশি আল্লাহ আমি এই আদম সন্তানদেরকে টাকা দিতে পারি, ধোঁকা দিতে পারি, ক্ষমতা দিতে হবে। আল্লাহ বললেন মনসুর। আল্লাহ বললেন মনসুর, কবুল করে নিলাম। এবারে আল্লাহর কাছ থেকে চাইবেন শেষটা কি? শেষটা চাইবেন এটাই যে আল্লাহ আদম সন্তানদেরকে ধোঁকা দিয়ে দাগা দিয়ে আমি যেন তাদেরকে জাহান্নামীগামী করতে পারি। কি করতে পারি? জাহান্নামীগামী করতে পারি, এই ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলেছিল মনজুর, কবুল করে নিলাম। এখন খুশিতে পাকে পাক হয়ে এবারে ফিরে যাচ্ছে, কাজ হাসিল হয়ে গেছে, ফিরে যাচ্ছে, যে যার কারণে জান্নাত ছাড়লাম তাদেরকেও জান্নাত ছাড়া করবো। আল্লাহ ডাক দিলেন, ফিরে যাচ্ছেন। এবার আমার আল্লাহ ডাক দিলেন, এ আজাজিল শোন শোন শোন। আজাজিল এবারে ফিরে আসবেন, আমার আল্লাহ তাআলা আল্লাহ পাকের কাছে আসবেন। আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক এবারে ডাক দিয়ে বললেন, আজাজিল, এই আজাজিল শোন শোন শোন, তুই আমার আদম সন্তানদেরকে, আমার বান্দাদেরকে, আমার খলিফাদেরকে তুই টাকা দিবি ডান দিক থেকে বাম দিক থেকে, সামনে থেকে পেছন থেকে। না 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 না, আমি আল্লাহ তোর এই ক্ষমতা দিয়েছি, তুই এই ক্ষমতা নিয়ে খুশি হয়ে এখান থেকে ফিরে চলে যাচ্ছি, যা যা যা, আমি আল্লাহ তোকে বাধা দেব না, কিন্তু এদেরকে তুই জাহান্নামী গামী করতে পারবি না অত সহজে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সময় আজাজিল বললেন, আল্লাহ
আল্লাহ কেন একবার আপনি জানিয়ে দিন আমাকে, কেন একবার আপনি আমাকে জানিয়ে দিন। ওই সময় আল্লাহ বললেন, হে আজাজিল শুনে রেখে দে, হে আজাজিল শুনে রেখে দে, আমি আল্লাহ আমার খলিফার জন্য দুটো জায়গা আমি আল্লাহ ফাঁকা রেখে দিলাম। একটা জায়গা হলো এই জমিন নিচের দিকে, আর একটা জায়গা হলো আমি আল্লাহ তাদের জন্য খোলা রেখে দিলাম, সেটা হলো আসমান উপর দিকে। বলুন সুবহানাল্লাহ। দুটো জায়গা ফাঁকা রেখে দিলাম, যা যা চলে যা। খুশিতে বাগে বাগ হয়ে চলে যাচ্ছিল, আল্লাহ ডেকে বললেন, চলে যাচ্ছি, এদিকে আয়। দুটো জায়গা ফাঁকা রেখেছি, এই দুটো জায়গা তাদের খোলা রেখেছি। আজ আমি আপনাদের বোঝানোর জন্য আলোচনা সামান্য সময়। ওই সময় আজাজির এবারে আল্লাহর কাছে ক্রন্দন শুরু করে দিলেন। আল্লাহ 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 পাক, আল্লাহ তাআলা কোন দুটো জায়গা আপনি ফাঁকা রেখেছেন, কিসের জন্য? ওই সময় আমার আল্লাহ তাআলা, আল্লাহ পাক আওয়াজ দিয়ে হুঙ্কার ছেড়ে বলেছিলেন, হে আজাজিল, আমার বান্দারা যখন বুঝতে পারবে অন্যায় করেছি, ভুল করেছি, দাগা দিয়েছি, তুই যখন তাদেরকে জাহান্নামী করে দিবি, পথভ্রষ্ট করে দিবি, আমি আল্লাহ আমার কথা তারা ভেবে স্মরণ করে যখন দুহাত তুলে আল্লাহর কাছে, রব্বি আল্লাহ আমি অন্যায় করেছি সলিমুদ্দিন, আমি আল্লাহ, আমার কাছে তারা বলবে, না 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 আল্লাহ আমি বড় ভুল করেছি, পাপাচার করেছি, অপরাধ করেছি, আল্লাহ আল্লাহ আপনি মাফ করুন, আল্লাহ আপনি মাফ করুন। যখন এই কথা বলে আমার বান্দারা, আমার বান্দিরা, আমি আল্লাহ আমার কাছে দুহাতখানা তুলে দোয়া চাইবে, আমি আল্লাহ তাদের পাহাড় পাহাড় গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এটা খুলে রেখেছি। এবারে আজাজিল বলছে, আল্লাহ আর একটা জায়গা কোন দিকে? এবার আমার আল্লাহ ডাক দিলেন, এ আজাজিল শুনে রাখ, আমি আল্লাহ জমিনের দিকে দুটো জায়গা বলেছি, একটা হলো উপরের দিকে দোয়া চাইবে আমার কাছে, আমি আল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, আর একটা হলো নিচের দিকে। আপনাদের ইমাম সাহেব বাস করছিলেন নামাজে গিয়ে আমি আল্লাহ তাআলা, আমার বান্দারা অন্যায় করবে, আমার বান্দারা অপরাধ করবে, আমার বান্দারা ভুল করবে, না না না, অন্যায় করার পরে, ভুল করার পরে তাদের ভুলটা তারা বুঝতে পেরে আমি আল্লাহ আমার কাছে এসে সিজদায় ধরে আল্লাহ 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 বলে বলে কাঁদবে, তখন আমি আল্লাহ তাদের পাহাড় পাহাড় গুনাহগুলি তুরন্ত গতিতে মাফ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। মনটা খারাপ হয়ে গেল যে আমি এদের ধোঁকা দেবো, এদেরকে পথভ্রষ্ট করবো, জাহান্নামী করবো, আর এদেরকে আমার আল্লাহ দুটো জায়গা ফাঁকা রেখেছে। আল্লাহ তখন চিন্তা করলেন যে আল্লাহ পাক, আল্লাহ তাআলা এদের থেকে মনে মনে রাগ করলেন যে আদমকে কিভাবে জান্নাত থেকে বার করা যায়। আল্লাহ যেই পাওয়ার দিলেন চারটে, এই পাওয়ারের ক্ষমতার এবারে অপব্যবহার করছে। কি অপব্যবহার করছে? ক্ষমতা। আজাজিল এবার ক্ষমতার অপব্যবহার করছে। আল্লাহ বলেছে জান্নাতের চৌকার গেট পর্যন্ত যেতে পারবে। হে আজাজিল, তোমার জন্য চিরতরে জাহান্নামকে হারাম 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 করে দিলাম। কেন? তুমি আমার হুকুম অমান্য করেছো। আমি সেজদা দিতে বলেছি, সেজদা দাওনি। আদমকে কিবলা করে সেজদা দিতে বলেছি, দাওনি। তোমার জন্য জান্নাতকে হারাম করে দিলাম। কিন্তু এবারে জান্নাতের গেটের কাছে যেতে পারে, কিন্তু জান্নাতে যেতে পারে না। আল্লাহ জান্নাতটাকে সুন্দর করে সাজানোর জন্য, বাবু এই যে প্যান্ডেলে আমরা বসে আছি, লাইট মাইক, এই ভালো সামিয়ানা, ভালো তেরপল দিয়েছে, কিসের জন্য? এটাকে ভালোভাবে সাজানোর জন্য, তাই তো বাবু? ভালো সাজানোর জন্য আল্লাহ জান্নাত বানিয়েছে। বানানোর পরে আমার আল্লাহ এই জান্নাতটাকে সুন্দর করার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে ময়ূর বানাবে।